মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার, পেজ নম্বর 264 265, সেট নম্বর 9, এই সেটটি শুরু করছি। এমসিকিউ একের দাগের অঙ্কটি, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, বছরটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরছি আসল হচ্ছে পি টাকা, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ সুদ আসল, টু পি টাকা, তাহলে সুদ আই সমান 2p মাইনাস পি সমান হচ্ছে পি টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে টিটা দেওয়া আছে 20 বছর প্রথমে, এখন আর বেরিয়ে যাবে এখান থেকে, আই সমান পি টি আর বাই 100। আয়ের মান জানি আমরা 2p সমান, আয়ের মান 2p নয় পি, আয়ের মান পি, আয়ের মান হচ্ছে পি সমান হচ্ছে পি ইন্টু টি এর মান হচ্ছে 20 ইন্টু আর বাই 100, 5 20 100, এটা ক্যান্সেল, আর সমান হচ্ছে 5%। তাহলে আর এর মান 5% পাওয়া গেল। এখন 4 গুণ বলেছে অর্থাৎ সুদ আসল, সুদ প্লাস আসল সমান হচ্ছে 4 গুণ 4p। তাহলে এক্ষেত্রে সুদ সমান কত হবে? সুদ আই সমান 4p মাইনাস পি সমান হচ্ছে 3p। এই 3 গুণ বলছে, 3 গুণ মানে 3p, তাহলে 3p মাইনাস করলে হয় 2p। এখন 2p হয়ে গেছে, এখন সময়টা বের করতে হবে, আরটা পাওয়া গেছে এটা, সুতরাং আই মানে আই সমান পিটিআর বাই 100। তাহলে আয়ের মান আমরা জানি 2p, পি এর মান পি, টি এর মান ইন্টু 5/100, পি ক্যান্সেল, 20 100, তাহলে টি সমান 40 বছর, সুতরাং 40 বছর হয়ে যাবে অ্যান্সার। অপশন নম্বর সি, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্কতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল, গুণফলটা হচ্ছে -2, এটা -2 হলে কে এর মান কত হবে? 2টা -2 হলে, অর্থাৎ সমীকরণটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণ লিখতে হবে। প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান হচ্ছে 10, বা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে তাদের গুণফলটা দেওয়া আছে, গুণফলটা কি হয়? লাস্টেরটা সি বাই এ হয়, অর্থাৎ এখান থেকে আমরা সি বাই এ সমান হচ্ছে -2 করতে পারি। এখানে সি হচ্ছে কে মাইনাস 10 বাই এর মান 1 ইকুয়াল টু -2, বা হচ্ছে কে ইকুয়াল টু -2 প্লাস 10 সমান হচ্ছে 8, সুতরাং কে এর মান হচ্ছে 8। কত নম্বর অপশন? কে এর মান 8, অপশন নম্বর সি, অপশন নম্বর সি। এরপরে 3 দাগের অঙ্ক, 3 নম্বর দাগের অঙ্ক, ও কেন্দ্রবৃত্তের এ বি এবং সিডি দুটি সমান যে ও থেকে এ বি এর দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিডির দূরত্ব কত? দুটোই যেহেতু সমান যে, তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে, অর্থাৎ সিডির দৈর্ঘ্য হবে 4। দুটোই তো যে, এ বি এবং সিডি যে, আর কেন্দ্র থেকে মানে যে দুটি যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী একটা উপপাদ্য আছে, সুতরাং এটাও 4 সেন্টিমিটার হবে। অপশন নম্বর বি, 3-এরটা 4, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। ওটা 4-এর অঙ্ক। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? মানে পার্শ্বতল হচ্ছে 4টি, তাহলে 4 স্কোয়ার, 4 ইন্টু স্কোয়ার হচ্ছে বাহু, হচ্ছে এ হচ্ছে বাহু 256, বা স্কোয়ার ইকুয়াল টু 4 6 24 4 4 16, এ সমান 8। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান 8 তার হোল কিউব সমান হচ্ছে 512, 8 তার হোল কিউব মানে 512, 512, এই 512 হয়ে যাবে অ্যান্সার, ঘনমিটার। অপশান নম্বর 512 অপশান কোথায় আছে? ডিতে আছে অপশান, অপশান নম্বর ডি। এবারে 5 দাগের অঙ্ক, এই যে
5 নম্বর দাগের অঙ্ক টেন আলফা প্লাস টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে 10⁻25 আলফা প্লাস cot⁻25 আলফা এর মান কত হবে? এটার মান 2 হবে, যেহেতু আমাদের এটা দেওয়া আছে টেন আলফা প্লাস কট আলফা সমান 2, বা টেন আলফা প্লাস 1/10 আলফা সমান হচ্ছে 2, বা হচ্ছে টেন স্কোয়ার আলফা প্লাস 1/10 আলফা সমান 2, বা টেন স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 210 আলফা, এটা একটা, বা টেন স্কোয়ার আলফা মানে 210 আলফা প্লাস 1 সমান হচ্ছে 0, বা হচ্ছে 10 আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা 10 আলফা মাইনাস 1 সমান 0, এতেও 10 আলফা সমান 1, এতেও কট আলফাটাও তো 1 হবে, 10 তো উল্টা 1। সুতরাং যেটা মান বের করতে হবে এতে কট টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার আগে আছে, 10 টু দি পাওয়ার 25 আলফা প্লাস cot টু দি পাওয়ার 25 আলফা সমান হচ্ছে 1 টু দি পাওয়ার 25 প্লাস 1 টু দি পাওয়ার 25 সমান হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2, 1 প্লাস 1 সমান হচ্ছে 2, এটা হয়ে যাবে অ্যান্সার 2, অপশান নম্বর সি, অপশান নম্বর সি। এরপরে 6 দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেই 6 দাগের অঙ্কটি এখানে করছি। 6 দাগের অঙ্কটি বলা আছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 10 হলে কী সম্পর্ক পাওয়া যাবে? সুতরাং গড় হচ্ছে 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 বাই 1, 2, 3, 4, 5, 6, 6 দিয়ে ভাগ করতে হবে, সমান হচ্ছে 10। তাহলে উপরটা যদি যোগ করে দেওয়া হয় কত হয়? 13 13, 28 মানে 27, 7, 8, 35, 35 প্লাস 100/6 সমান হচ্ছে 10, বা হচ্ছে 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60, বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 মাইনাস 35 মানে হচ্ছে 25, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 25। কত নম্বর অপশান আছে এক্স প্লাস ওয়াই সমান 25? অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে শূন্য স্থান আছে অঙ্ক, শূন্য স্থান একের অঙ্কটা 2 দাগের 1, 2 দাগের 1 কী বলা আছে? একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, এর লাভের 60 টাকা পেলে বি কত টাকা পাবে? আমরা ধরছি বি হচ্ছে x টাকা পাবে, ধরি বি x টাকা পাবে। অতএব এই আর যে মূলধনের অনুপাত সমান কি জানি আমরা? লভ্যাংশের অনুপাত সমান হয়, এটাই জানি। তাহলে কত হয়? 3/5 ইকুয়াল টু 6/x, বা হচ্ছে x সমান হচ্ছে 60, 5/3, 20, 5, 20, 100, অর্থাৎ বি 100 টাকা পাবে, অ্যান্সার হয়ে যাবে 100। তারপরের অনুবন্ধীকরণী জিজ্ঞাসা করেছে 2-এরটা 1/2 মাইনাস √3 এর অনুবন্ধীকরণ, অর্থাৎ এটা করণ নিরসন করতে হবে, অর্থাৎ 2 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ করে দেওয়া যাক, হয়েছে সমান হচ্ছে 2 প্লাস √3, এখানে হচ্ছে 4 মাইনাস 3 মানে হচ্ছে 2 প্লাস √3। তাহলে এর অনুবন্ধীকরণ কত? এর অনুবন্ধীকরণ হয় 2 মাইনাস √3, অর্থাৎ 2 মাইনাস √3 হয়ে যাবে অ্যান্সার, 2 মাইনাস √3, এখানে হচ্ছে 2 মাইনাস √3। তারপরের অঙ্ক পরেরটাতে আছে দুটি সদৃশ, এখানে লেখাই আছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের কি হয়? অনুরূপ ড্যাশ বাহুগুলি সমানুপাতিক, অনুরূপ বাহু হবে, অনুরূপ। 3 নম্বর, অনুরূপ বাহুগুলি সমান হবে। 4 নম্বর, একটি নিরেট গোলকের তল সংখ্যা কত? একটা নিরেট গোলকের তল সংখ্যা তো একটাই হবে,
গোলক তো, গোলকের তল সংখ্যা 1, তাহলে 1টি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, এর ডেস তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যের উচ্চতা কম হয়, মানে বেশি। 45 ডিগ্রি থেকে যখনই কোণটা বাড়তে থাকবে, আস্তে আস্তে 90-এর কাছাকাছি হবে, তখন ছায়ার দৈর্ঘ্যটা কী হবে, আস্তে আস্তে কমে যাবে। ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হয়, তাহলে বেশি যদি হয় তাহলে 45 থেকে বেশি হবে, বেশি। গড় মধ্যমা সংখ্যাগুরু মান কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয়, ছয়েরটা হচ্ছে কেন্দ্রীয়। এবারে 3-এর দাগের অঙ্ক, 3-এর একেরটা। 3-এর একেরটা দিয়ে আছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হয়, সমান হয়, পার্থক্য অর্থাৎ 0 হওয়ার কথা। সুতরাং এখানে বলছে পার্থক্যটা হচ্ছে 1 টাকা, কিন্তু সমান হয়, সমান হলে পার্থক্য তো নয়, 0 হয়ে যাচ্ছে, সুতরাং এটা মিথ্যা। 1-এর দাগের অঙ্ক মিথ্যা। 2, এটার সঙ্গে যৌগিক অনুপাত হচ্ছে 1:1। তাহলে দেখা যাক, তাহলে প্রথমেরগুলো গুণ হবে AB ইন্টু BC ইন্টু CA অনুপাত C² ইন্টু A² ইন্টু B²। তাহলে এখানেও পাওয়া যাবে A² B² C², ডান দিকেও A² B² C², মানে হচ্ছে 1:1, ঠিক আছে। এগুলো যৌগিক সমন্বিত 1:1, তাহলে 1:1 হবে, এটা ঠিক আছে, সুতরাং এটা সত্য। 2-এর অঙ্ক সত্য। এবারে 3 নম্বর দাগের অঙ্ক। 3 নম্বর, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, বৃত্তের ভিতরে একটা বিন্দু আছে P, অন্তস্থ কোনো একটা বিন্দু B, বৃত্তের অঙ্কিত স্পর্শক P বিন্দুগামী, P বিন্দু দিয়ে কখনোই যাবে না, সুতরাং এটা মিথ্যা। স্পর্শের সময় উপরের কোনো একটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। তারপরে যেটা আছে সেটা মিথ্যা। তারপরে হচ্ছে 4 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় হয়, এটা ঠিক আছে। এটা লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে এরকম, ঠিক আছে, তাহলে এটা সত্য, সত্য। তারপরে হচ্ছে 5 নম্বর, এটা দেওয়া আছে, এর মান হচ্ছে 1, তাহলে এর মানটা 0-এর মান 1 হয়, বাকিগুলোর মান তো চেঞ্জ হতে থাকে, অর্থাৎ 90-এর মান যেহেতু আছে, cos 90-এর মান 0, সুতরাং গোটাটাই 0 হয়ে যাবে, সুতরাং এটা মিথ্যা। 5 নম্বর মিথ্যা। তারপরে 6 নম্বর, এর মধ্যমান হচ্ছে 18, তাহলে ছোটোর থেকে বড় সাজাতে হবে। 3, 5, 14, 18, 20, 3, 5, 14, 18, 20, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে n = 5, তাহলে অযুগ্ম, তাহলে মধ্যমা সমান কী হয়, 5 + 1/2, মনে হচ্ছে 6তম পদ, 3তম পদ, 1, 2, 3, 14 হবে, সুতরাং মধ্যমা 14 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এখানে কত দেওয়া আছে, 18, সুতরাং এটা হচ্ছে মিথ্যা, এটাও মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। এরপরে 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের 1-এর অঙ্কটা, 4-এর দাগের 1, এখানে দেওয়া আছে, 1-এর অঙ্কটাতে দেওয়া আছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি শতকরা চক্রবৃদ্ধি হার কত। তাহলে আমরা ধরি চক্রবৃদ্ধি সুদের হার, R%, আসল P = 400 টাকা, আসল P = 400 টাকা, সময় n = 2 বছর, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, শর্তানুযায়ী ডাইরেক্ট লিখতে পারি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তাহলে P × 1 + R/100 n সমান হচ্ছে এটা, আসল হচ্ছে এইটা 1 + R/100 n হচ্ছে 2 সমান হচ্ছে এটা, বা হচ্ছে 1 + R/100 2 সমান হচ্ছে এটা, বা হচ্ছে 1 + R/100 2 সমান হচ্ছে 21/20 হবে, তার হোল স্কোয়ার।
21/20 তার হোল স্কোয়ার, তাহলে পার যদি মিলে যায় তার ভিতরের মানগুলো সমান হয়। 1 + r/100 সমান হচ্ছে 21/20, বা r/100 সমান হচ্ছে 21/20 - 1, এটা হচ্ছে 1 হবে। r/100 সমান হচ্ছে 1/20, এটা 5 20 100, ইমপ্লাই দ্যাট r সমান হচ্ছে 5%। সুতরাং 5% হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি এইখানে করি, বা এই বরাবর নিয়ে গেলেও হবে, এই বরাবর নিয়ে যাই নির দিকে। 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক হচ্ছে কি, 2-এর দাগের অঙ্কটি, কোনো আসল এবং তার 5 বছরের সববৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আসল ধরি, আসল সমান 5x টাকা, আর সববৃদ্ধি মূল সমান হচ্ছে 6x টাকা। আসল সমান 5x টাকা, সববৃদ্ধি মূল সমান 6x টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুদ সমান, সববৃদ্ধি মূল মানে সুদ আসল, সেখান থেকে বাদ দেওয়া যাক, তাহলে হচ্ছে x টাকা। আর এখান থেকে সময় t সমান 5 বছর। ঠিক আছে, তাহলে i সমান হচ্ছে PTR/100। i হচ্ছে x সমান p হচ্ছে 5x ইন্টু t হচ্ছে 5 ইন্টু r/100, x ক্যান্সেল, 25 4 25 100। সুতরাং এখান থেকে r সমান 4% বলা যায়। তাহলে সুদের হার হচ্ছে 4%, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে যে অঙ্কটি দেওয়া আছে 3-এর দাগের অঙ্কটি, দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া আছে 3 নম্বর দাগের অঙ্ক এখানে করছি। এটা হচ্ছে x² + 8x + 15 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? সুতরাং প্রদত্ত সমীকরণ লিখতে হবে। প্রদত্ত সমীকরণ x² + 8x + 15 = 0 এর দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -8, আলফা বিটা সমান হচ্ছে 15। তাহলে যেটা মান বের করতে হবে সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা। এটার ফর্মুলাটা একটা করে দেওয়া যাক। এটার সমান আমরা লিখতেই পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা সমান -8 তার হোল স্কোয়ার -4 ইন্টু 15 মানে হচ্ছে 64 - 4 15 60 মানে হচ্ছে 4। এতএব লেখা যায় আলফা মাইনাস বিটা সমান হচ্ছে √4 +-4 মানে হচ্ছে +-2, অর্থাৎ আলফা মাইনাস বিটার মান হচ্ছে +-2, √4 মানে +-2। তারপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে এখানে করা হবে, 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কি বলছে? 4-এর দাগের অঙ্কটি বলা আছে 6 - 8x/x প্লাস 6 - 8y/y প্লাস 6 - 8z/z = 0 হলে 1/x + 1/y + 1/z এর মান কত? সুতরাং এটা লিখতে হবে 6 - 8x 6 - 8x/x 6 - 8x/x সমান নয়, প্লাস দিয়ে আছে নাই, সব প্লাস দিয়ে আছে, প্লাস 6 - 8y/y প্লাস 6 - 8z/z সমান হচ্ছে 0। তো এটাকে 1/x + 1/y + 1/z যদি করতে হয় তাহলে x দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। তাহলে 6/x - 8 প্লাস 6/y - 8 প্লাস 6/z - 8 সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে 6/x প্লাস 6/y প্লাস 6/z মাইনাস 3 × 8 = 24 সমান হচ্ছে 0, বা হচ্ছে 6 কমন 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে 24। তাহলে কত হবে এটা? তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে 4, 4 × 6 = 24, অর্থাৎ
এইটার অ্যান্সার হয়ে গেলো 4, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি হবে সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে না, দুটি সদৃশ ত্রিভুজ এ বি সি এবং ডি ই এফ, দুটি সদৃশ ত্রিভুজ, সেই দুটি সদৃশ ত্রিভুজ আছে। এই যে দুটি সদৃশ ত্রিভুজ, কোণ এ দেওয়া আছে 47, কোণ ই সমান 83 হলে কোণ সি এর মান কত হবে? ঠিক আছে, ছবিটা অঙ্কন করলেই করা যাবে। কোণ এ এবং কোণ ই দেওয়া আছে, কোণ এ এবং কোণ ই দেওয়া আছে। ঠিক আছে, কোণ এ এবং কোণ ই, ছবিটা অঙ্কন করছি। এইটা একটা ত্রিভুজ আর এইটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ। এটা কী কী দেওয়া আছে? কোণ এ সমান হচ্ছে 47 ডিগ্রি এবং কোণ ই সমান দেওয়া আছে 83 ডিগ্রি, 83। কোণ ই সমান হচ্ছে 83, তাহলে কোণ সি জিজ্ঞেস করছে এই কোণটা কত। ঠিক আছে, তাহলে কোণ এ এবং কোণ ডি সমান হবে। ঠিক আছে, তাহলে এখন সদৃশ যেহেতু ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডি ই এফ, অতএব কোণ এ সমান হচ্ছে কোণ ডি, কোণ বি সমান হচ্ছে কোণ ই, কোণ সি সমান কোণ এফ, এগুলো সমান হবে। সুতরাং আমাদের এ কোণ দেওয়া আছে, মানে ডি কোণটা, ডিটা হচ্ছে 47 ডিগ্রি, আর কোণ ই দেওয়া আছে মানে বি কোণটা আমাদের 47 হবে, বি কোণটা 83, তাহলে এই কোণটা আছে আমাদের 47, এটা হচ্ছে 83, তাহলে সি কোণটা কত? অতএব কোণ সি সমান হয়ে যাবে 180 মাইনাস 47 প্লাস 83, মানে 180 মাইনাস 10 আর 4 12 কে 13, মানে এটি বিয়োগ করলে 50 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার 50 ডিগ্রি। ঠিক আছে, এবারে 6 দাগের অঙ্কটি যাই। 6 দাগের অঙ্ক, 6 দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি বলছে এ বি সি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ বি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার, বি বিন্দু থেকে এসির উপর একটি লম্ব বিডি, একটা লম্ব টানা হচ্ছে বিডি, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি সমান দেওয়া আছে, বি কোণটা 90 ডিগ্রি, এ বি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু 90 ডিগ্রি বলছে একটা কোণ, সুতরাং এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে, এ বি সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, আর বিসি সমান হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে। এটা 3, এটা হচ্ছে 4, তাহলে এসি সমকোণী ত্রিভুজ তো, তাহলে এসি সমান কত হয়? রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হচ্ছে এ বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এটা হচ্ছে 25 হবে, 5, এটা হয়ে গেলো 5। আর এখান থেকে একটা লম্ব টানা হয়েছে, সেটা হচ্ছে ডি, বিডি। এই বিডির এটা কত হবে? দৈর্ঘ্যটা। তাহলে একটা ফর্মুলা জানি ত্রিভুজটার, এই ত্রিভুজটার ডাইরেক্ট আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি, ভূমি হচ্ছে 4 ইন্টু উচ্চতা, সমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল, আবার এই ত্রিভুজটা যেটা আছে সেটা হচ্ছে 1/2 গুণিত ভূমি একটা 5, আর উচ্চতা হচ্ছে বিডি, যেহেতু লম্ব আছে ওটা, তাহলে 1/2 ক্যান্সেল, বা বিডি সমান 3 4 12/5, মানে হচ্ছে 5 2 10, 4 5 20, তাহলে বিডির দৈর্ঘ্য হচ্ছে কত? 2.4, তাহলে 2.4 সেন্টিমিটার হচ্ছে বিডির দৈর্ঘ্যটা। এরপরে যে অঙ্কটা দিয়ে আছে সেটা হচ্ছে 7 দাগের অঙ্ক। এইখানে 7 দাগের অঙ্ক এখানে করা যাক। 7 নম্বর দাগের অঙ্কটি হচ্ছে এইটা। তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি সমান্তরাল যে এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, সমান্তরাল যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, বৃত্তটা অঙ্কন করা যাক। তার সমান্তরাল যে একটা হচ্ছে কত সেন্টিমিটার? দুটি সমান্তরাল যে একটা 8, একটা 6, তাহলে আমাদের এটার নাম হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব জিজ্ঞেস করছে নাকি?
যে দুটির মধ্যে দূরত্ব কত, সুতরাং এই কেন্দ্র থেকে দুটোর দূরত্ব বের করলেই হবে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এখানে যে বেসটা দেওয়া আছে, বেসটা কত, মানে ও এ সমান ও বি সমান হচ্ছে ও সি সমান হচ্ছে ও ডি সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার বেস, 5 সেন্টিমিটার। এখন আমরা এই ত্রিভুজটা থেকে যদি পাই, আর এ বি সমান বড়োটা আছে, এ বি সমান হচ্ছে 8 সেন্টিমিটার আমরা ধরছি, 8 সেন্টিমিটার। অতএব এ কিউ সমান কিউ বি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, যেহেতু কেন্দ্র থেকে যেটা লম্ব টানা হয়েছে সেটা সমান দুভাগে ভাগ করেছে এটাকে। এরপরে সিডি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে হচ্ছে সিপি সমান হচ্ছে পিডি সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 4, আর এটা হচ্ছে 5, এটাও 5, আর এটা হচ্ছে 3। এদের দূরত্ব পাওয়া যাবে। অতএব এটা একটা সমকোণী ত্রিভুজ এ ও কিউ থেকে পাই কি পাবো, ও এ স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। ও এ হচ্ছে আমাদের 5 তার হোল স্কোয়ার সমান এ কিউ হচ্ছে 4 তার হোল স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। 25 = 16 প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ার সমান হচ্ছে 25 - 16 মানে হচ্ছে 9, বা ও কিউ সমান হচ্ছে √9 মানে 3। তাহলে ও কিউ 3 পাওয়া গেল। আবার একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা হচ্ছে কি সি ও পি থেকে পাই, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রেও ও সি স্কোয়ার সমান হচ্ছে সিপি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার। ও সি হচ্ছে 5 তার হোল স্কোয়ার = 3 তার হোল স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার 25 = 9 প্লাস ও পি স্কোয়ার। তাহলে ও পি স্কোয়ার সমান হচ্ছে 25 - 9 সমান হচ্ছে 16, মানে ও পি সমান √16 মানে হচ্ছে 4। দুটোর দৈর্ঘ্য পাওয়া গেল। অতএব যে দুটির মধ্যে দূরত্ব, যে দুটির মধ্যে দূরত্ব সমান, এটা হচ্ছে ও কিউ প্লাস ওপি সমান হচ্ছে 3 + 4 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 8 দাগের অঙ্ক। ধনাত্মক থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? তাহলে হচ্ছে 2 tan স্কয়ার থিটা প্লাস 18 cot স্কয়ার থিটা, এটা ঠিক করতে হবে। সমান হচ্ছে √2 tan থিটা তার হোল স্কোয়ার। আর এটাকে 18টাকে রুটের মধ্যে যদি লেখা হয় তাহলে এটাকে স্কোয়ার করলে 3√2 স্কোয়ার করলে 18 পাওয়া যায়। তাহলে cot থিটা তার হোল স্কোয়ার করে দিই। এখন এটার মানেটা হচ্ছে 2 tan থিটা মাইনাস 3√2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2√2 tan থিটা ইন্টু 3√2 cot থিটা। এটা সবসময় পজিটিভ হয়, এটা সবসময় > 2, আর এটা হচ্ছে কত, tan আর cot ক্যান্সেল, তাহলে 2 × 3 × √2 তাহলে কত হয়, এটা 12। সুতরাং এর সর্বনিম্ন মান হচ্ছে 12, সর্বনিম্ন মান হচ্ছে 12, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা কী আছে, 2x = 3 sin থিটা 5y = 3 cos থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে এক্স ও ওয়াই এর সম্পর্ক নিরূপণ করতে হবে, ঠিক আছে। তাহলে 9 নম্বর, মানে 2x সমান দেওয়া আছে 3 sin থিটা, বা sin থিটা সমান কত পাবো, 2x/3 একটা, আর হচ্ছে 5y সমান হচ্ছে 3 cos থিটা, বা cos থিটা সমান 5y/3। অতএব আমরা লিখতেই পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে এখান থেকে আমরা কী পাবো, sin স্কয়ার থিটা মানে হচ্ছে 2x/3 তার হোল স্কোয়ার প্লাস 5y/3 তার
হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে 4x²/9 প্লাস 25y²/9 সমান হচ্ছে 1, বা 9টা যদি লসাগু করা হয় তাহলে 4x² প্লাস 9y², 25y² সমান 9, ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে 10 নম্বর অঙ্ক হবে। 10-এর দাগের অঙ্কটি দিয়ে দেওয়া আছে 10 নম্বর দাগের অঙ্কটি দিয়েছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান, অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ কত? তাহলে ধরা যাক ভূমির ব্যাসার্ধ সমান, আর ধরি অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ আর একক। তাহলে শর্তানুযায়ী কী হবে? 3πr² সমগ্রতলের ক্ষেত্রফল সমান আয়তনের সঙ্গে তার সমান হয়। তাহলে এখান থেকে পাই ক্যান্সেল, মানে 3 সমান হচ্ছে 2/3r, বা আর সমান হচ্ছে 9/2, মানে হচ্ছে 4.5। এতই ভূমির ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার। 10 কমপ্লিট। এবারে 11 দাগের অঙ্ক হবে এখানে। 11 দাগের অঙ্ক হচ্ছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির বেস 6 সেন্টিমিটার, তাহলে শঙ্কুটার ভূমিটার বেস আছে 6 সেন্টিমিটার, এবং তির্যক উচ্চতা 5 সেন্টিমিটারের উচ্চতা কত? ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, শঙ্কুর ভূমির বেস সমান হচ্ছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ আর সমান হচ্ছে 3 সেমি, তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 5 সেন্ট। এতে L² প্লাস H², L² ভুল লিখছি, L² সমান R² প্লাস H², L² সমান R² প্লাস H²। L হচ্ছে 5 তার হোল স্কোয়ার সমান হচ্ছে আর হচ্ছে 3 তার হোল স্কোয়ার প্লাস H², 25 ইকুয়াল টু 9 প্লাস H²। H² পাওয়া যাবে 25 মাইনাস 9, মানে হচ্ছে 16, বা এই সমান হচ্ছে √16, মানে হচ্ছে 4। সুতরাং উচ্চতা কত পাওয়া গেল? 4 সেমি, উচ্চতা 4 সেন্টিমিটার। এরপরে 12 দাগের অঙ্ক। এখানে সব কিছু ডাটা দেওয়া আছে, গড় দেওয়া আছে 8.1, সামেশন FI/EY সমান 132 প্লাস 5k, সামেশন FI 20, কে এর মান কত? তাহলে আমরা কি জানি, সামেশন FI/XI বাই সামেশন FI সমান হচ্ছে x², তাহলে হচ্ছে 132 প্লাস 5k বাই 20 সমান হচ্ছে x² হচ্ছে 8.1, সমান 132 প্লাস 5k সমান 2 দিয়ে এটা গুণ করলে 162 হয়। তো 5k সমান হচ্ছে বিয়োগ করলে 162 মাইনাস 132, 0.30, বা কে সমান হচ্ছে 6, তাহলে কে এর মান পাওয়া গেল 6। ঠিক আছে, কে এর নির্ণয় মান 6। এটা এগুলো আমাদের সেট নম্বর 9-এর সমস্ত অঙ্ক, মানে MCQ, সত্য মিথ্যা এবং মার্ক 2 যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি সম্বন্ধে আলোচনা করা হবে।